কর্মসূচির যে বিষয়টা এতক্ষণ কোন ব্যাকগ্রাউন্ড থেকে কোন ভাবনা থেকে আমরা কর্মসূচিগুলো ভেবেছি সেটা একটাভাবে অনেকে রাখলো। মূল কর্মসূচির জায়গা হচ্ছে যে টাইম অফ অ্যালেজ ক্রাইম, কোন সময়ে এই ঘটনাটা ঘটেছিল, সেটা হচ্ছে 8 তারিখ আর 9 তারিখের মাঝের যে রাতটা 12 AM থেকে 4 AM, এই সময়টাই তো সেই রাত, সেই অন্ধকারতম রাত আমরা মনে করি আমাদের জীবনে। অন্তত ওই রাতটাতে আমরা ঘুমোতে পারবো কোনোদিন, এটা আমরা মনে করি না যতদিন না আমরা ন্যায় বিচার পাই, যতদিন অভয় ন্যায় বিচার পাই। তো সেই জায়গা থেকে 9ই আগস্ট 12 AM মানে 8 তারিখ এবং 9 তারিখের মাঝে যে রাত, সেই রাতের বেলা 12টা থেকে 4টে আমরা রাস্তায় থাকবো এবং সেই রাস্তাটা আমরা থাকবো। আমরা শ্যামবাজার, যেহেতু তার আগে একটা মশাল মিছিল, কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার মশাল মিছিল, এবং তারপর সেই গোটা রাতটা আমরা শ্যামবাজারে থাকবো এবং শ্যামবাজারে আমাদের প্রতিবাদের বিভিন্ন কর্মসূচি, সেটা স্ট্রিট পেন্টিং হতে পারে, সেটা নাটক হতে পারে, সেটা গান হতে পারে, সাংস্কৃতিক নানা জিনিস হতে পারে, তার মাধ্যমে আমাদের প্রতিবাদটা আমরা এবং নাগরিক সমাজের প্রত্যেকটা মানুষ, শিল্পী থেকে শুরু করে, তারা রাখবেন। এবং যারা এখানে আসতে পারছে না, যারা কলকাতায় সবাই আসতে পারছে না, তারা প্রত্যেকে আমাদের আবেদন থাকবে সেই রাতটা, এই রাতটা কিন্তু সেই রাত যেদিনকে আমাদের সহকর্মী, আমাদের বোনের চিৎকারকে থামিয়ে দেওয়া হয়েছিল, নিশ্চুপ করে দেওয়া হয়েছিল। তো সেই রাতে আবার আমরা জাগবো, আবার আমরা মশালের আগুন জ্বালাবো, আবার চিৎকার করব। এবং আগের বছরের যে দেখুন, আমাদের কাছে মূল হাতিয়ার হচ্ছে স্মৃতি। কেননা এখন মূল রাজনীতিটা কি বলুন তো, ভুলিয়ে দেওয়া, যে আচ্ছা সবকিছু শেষ হয়ে গেছে, সবকিছু সবাই ভুলে গেছে। আসলে যে আমরা কেউ ভুলিনি, কেউ ভুলতে পারবো না, ভুলতে দেব না, সেই জায়গাটা রাখার জন্য আমরা রাতের বেলা সেদিনকে, সেটাকে রাত দখল বলুন, রাত জাগা বলুন, যে নামেই আপনারা ডাকুন, সেই নামে কিন্তু আমরা সেই রাতটা আমরা রাস্তায় থাকছি। এবং সেই স্মৃতিচিহ্নগুলো, যে গ্রাফিটিগুলো গোটা কলকাতা জুড়ে, গোটা বাংলা জুড়ে অথরিটি পরে মুছে দিয়েছে, সেগুলো আবার ফিরিয়ে আনবো আমরা। এবং আমাদের আবেদন থাকবে প্রত্যেকে যাতে এই আবার করে সেই প্রতিবাদের চিহ্নগুলো তারা ফিরিয়ে আনেন। এবং তার পরের দিন, এটা গেল সেদিনকে রাতের প্রোগ্রাম, ভোরবেলা অবধি আমরা থাকছি। তার পরদিন সকালবেলা রাখি বন্ধন রয়েছে, রাখি বন্ধনকে মাথায় রেখে যারা নিজস্ব কর্মসূচি নেবেন সেই কর্মসূচিটা। এবং বিকেলবেলা 9ই আগস্ট শনিবার বিকেলবেলা, এটা আমরা বললাম শুক্রবার রাত, শুক্র শনি রাতের যে মিলনস্থল, সেই সময়টার কথা। এবং শনিবার রাতের বেলা, শনিবার বিকেলবেলা আমরা আরজি করে ক্রাই অফ দ্য আওয়ারের সামনে জমায়েতের ডাক দিচ্ছি। সেই জমায়েতটা মূলত এই যে থ্রেড কালচার, রেপ কালচার, এর বিরোধী একটা অবস্থান, সেই অবস্থান আমরা এই বিজেপি বিল্ডিংয়ের সামনে, ক্রাই অফ দ্য আওয়ারের সামনে আমরা করতে চাই। এবং এই দুটি জায়গাতেই আমরা কেবলমাত্র জুনিয়র ডাক্তার বা মেডিকেল পড়ুয়া, ছাত্রছাত্রী বা নার্স, স্বাস্থ্যকর্মী নয়, প্রত্যেকটি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা প্রথম দিন থেকে এই আন্দোলনে রয়েছে, তাদের প্রত্যেকে নিজের নিজের মতো করে পার্টিসিপেট করবেন, এই আবেদনটা আমরা জানতে চাইছি। মেডিকেল কলেজের পর ল কলেজ, সেখানেও একই ঘটনা ঘটলো, আপনারা কিভাবে দেখছেন? দেখুন, দেখার এটা খুব স্পষ্ট, এটা নতুন করে বলার কিছু নেই। প্রত্যেকটা কলেজে শাসক দল আশ্রিত দুষ্কৃতী বাহিনীরা দাপিয়ে বেড়াচ্ছে, তারা সিন্ডিকেট রাজ চালাচ্ছে, তারা একটা ধর্ষণ সংস্কৃতি চালাচ্ছে, তারা একটা ট্রেড কালচার চালাচ্ছে। আমরা যখন অভয়ার সময় বলেছিলাম, যখন অভয়ের ঘটনার সময় বলেছিলাম যে এটা একটা প্রাতিষ্ঠানিক খুন ও ধর্ষণের ঘটনা, কেন তার পরের দিন যখন এই ঘটনা ঘটলো, তার পরদিন আমরা দেখলাম বিভিন্ন কলেজের শাসক দল আশ্রিত যারা গুন্ডা থেকে শুরু করে তারা সবাই ওই সেমিনার রুমে ঢুকে যাচ্ছে। তার পরদিন মিছিল করে যখন আমরা আসছি, এখানে দাঁড়িয়ে ওই সন্দীপ বাহিনী, আশিস পান্ডের বাহিনী, তারা এখন নতুন দল খুলেছে, কি জেডিএ, পিএইচ এসব নাম করে, এই গেটের সামনে দাঁড়িয়ে আমাদের আটকানো হয়েছিল, আমাদের সিনিয়র ডাক্তারদের জামা ছেঁড়া হয়েছিল, পুলিশ দিয়ে মার খাওয়ানো হয়েছিল, আমরা কিছু ভুলিনি। এবং এদের মাথায় শাসক দলের হাত রয়েছে। এবং কসবা কলেজে আমরা একই জিনিস দেখলাম। অভিযোগ তো নতুন নয়, এই মনোজিতের বিরুদ্ধে 2014 থেকে একের পর এক অভিযোগ এসেছে, একের পর এক তৃণমূল কংগ্রেস নেতা এবং নেত্রীর সাথে তার ছবি পাওয়া যাচ্ছে। ফলত তাদের বদন্যতায় আরজি করার ক্ষেত্রে ঠিক যেমন প্যাটার্ন, ঠিক সেম প্যাটার্ন কসবা ল কলেজে হয়েছে, একই প্যাটার্ন আপনি খোঁজ দিন, বর্ধমানে রয়েছে, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ রয়েছে, রাজ্যের সমস্ত সাধারণ কলেজগুলোতে রয়েছে। তো এর বিরুদ্ধে প্যাটার্নটা একদম এক, কোথাও গিয়ে আরজিকর থেকে কসবা সব এক হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকেই আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে আমরা আবেদন জানাবো সাধারণ যে সমস্ত কলেজগুলো রয়েছে, মেডিকেল কলেজ বাদ দিয়ে যে সাধারণ যে কলেজগুলো রয়েছে, সেই কলেজের ছাত্রছাত্রীরা তারাও কিন্তু মুখ খুলুন। এবং 9 তারিখ রাতে যে আমরা জানার কথা বলছি, 8 তারিখ এবং 9 তারিখের মাঝে যে রাত, 8 তারিখ রাত যেটা হচ্ছে, যে রাতে এই ঘটনা ঘটেছিল, যে কালো রাত, অন্ধকারতম রাত, সেই রাতটাকে আমরা আমাদের প্রতিবাদের আগুনটাকে সারা রাত
আমরা জানাতে চাই। দেখুন, এই জায়গাটা স্পষ্ট করে নেওয়া দরকার। আমরা জানতাম এই প্রশ্নটা আসবে, যে জায়গা থেকে এই ডাকটা দেওয়া হয়েছে, যদিও কাকু কাকিমার মুখ থেকে এই ডাকটা এসেছে, কিন্তু যে মঞ্চ থেকে এসেছে সেখানে বিরোধী দলনেতা থেকে শুরু করে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতা এবং তাবড় নেতারা সেখানে উপস্থিত ছিলেন। ফলত এটা আমাদের কাছে অনেক বেশি একটি রাজনৈতিক দলের কর্মসূচি হিসেবে বেশি মনে হচ্ছে। এটা কিন্তু আমাদের কাছে কোনো ধোঁয়াশার জায়গায় নেই। ফলত আমরা সংগঠনগতভাবে এটাতে পার্টিসিপেট করব না, কিন্তু তার মানে এটা নয় আমরা সাধারণ মানুষকে এটা নিয়ে কোনো বার্তা দিতে যাচ্ছি। সাধারণ মানুষ যদি এটাতে মনে করেন যে একটা রাজনৈতিক দলের কর্মসূচিতে তারা পার্টিসিপেট করবেন, করতেই পারে, সেটা আমাদের কোনো জায়গা নেই। কিন্তু আমাদের প্রশ্নটা একটা জায়গায়, যে বিরোধী দলনেতা ওখানে দাঁড়িয়ে এই কথাগুলো বলছেন, আজকে এই যে আরজিকর কাণ্ডে অভয়া বিচার পেল না, তার দায় একটা যেমন রাজ্য সরকারের, আরেকটা দায়িত্ব সিবিআই একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সে এতদিন ধরে কি করলো? সে কেন একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারছে না? এই দায়, যদি এটা কেন্দ্রীয় একটা তদন্তকারী সংস্থা হয়, তার দায় কিন্তু আজকে সেই কেন্দ্রীয় সরকারের একজন প্রতিনিধি হিসেবে বিরোধী দলনেতারা এড়িয়ে যেতে পারেন না। ফলত তাদের কাছে আমাদের প্রশ্ন থাকবে যে তারা এই ব্যাপারটাকে কীভাবে দেখছে। ফলত আমাদের অবস্থান স্পষ্ট। আমরা আমাদের নিজস্ব কর্মসূচি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে যে কর্মসূচি নিচ্ছি, সেটাই আমাদের কর্মসূচি। আমরা নবান্ন অভিযানে পার্টিসিপেট করছি না। সাধারণ মানুষ যদি এটাতে পার্টিসিপেট করতে চান, যেভাবে থাকেন, সেটাতে তো আমরা আটকানোর কেউ নই, আমরা বাধা দেওয়ার অভ্যাস। সেটা সাধারণ মানুষ বুঝে সে মতো করে পার্টিসিপেট। দেখুন, এই যে কর্মসূচির কথা, এই কর্মসূচির কথা বিভিন্ন নাগরিক মঞ্চ, অভয় মঞ্চ মিলে এই প্রায় একই সময় দেওয়া হয়েছে। তারা আমাদের সাথে একটা ইনভিটেশনও আমাদের জানিয়েছেন যে আমরা পার্টিসিপেট করতে চাই কিনা। দেখুন, আমাদের নিজস্ব কর্মসূচিতে থাকছে, ফলত আমরা খুব পার্টিসিপেট করতে পারবো এরকম নয়, কিন্তু যদি কোনো ইনভিটেশন জানানো হয়, কোনো প্রতিনিধি যেতে পারে কিনা সেটা আমরা আলোচনা করে দেখছি। কিন্তু এই মুহূর্তে আমরা আমাদের কর্মসূচি নিয়েই কিন্তু আর কি আমাদের ফোকাস করছি। এই যে এখানে আজকে যেটা আমরা জানতে পারি, শিয়ালদা কোর্টে নির্যাতিতার মা এবং বাবা তারা নতুন উকিল যে আছে ওদের পক্ষে এইখানে আসার জন্যে তারা আবেদন করেছে এবং সেইটা শুনানি হচ্ছে। আজকে সবাইকে আনা হয়েছে। এই যে তারা নতুন করে তারা বলছেন যে তারা সিবিআইয়ের ব্যাপারে অনাস্থা প্রকাশ করছেন এবং পুরো যে প্রসেসটাকে আবার স্টার্ট করে একটা ইয়ে করছেন। এইটাকে আপনাদের মূল্যায়নের কিছু বলার আছে? দেখুন, এটা একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলো দাদা, আমাদের সাথে একটু মাইকগুলো দাও না, একটু সরি, হ্যাঁ একটু প্লেস করো, নাহলে মাইকের জায়গায় বসো। হ্যাঁ, থ্যাংক ইউ। যে আমরা যারা আছি মেম্বার, তাদের প্রত্যেকের অনেকেরই সাথে কাকু কাকিমার একদম পারিবারিক সম্পর্ক আছে। এই ব্যাপারটা আপনি বললেন যে ওনারা রিসেন্টলি যে লয়ার চেঞ্জ হয়েছে সেটা নিয়ে যে আলোচনা, এগুলো অনেকটাই ব্যক্তিগত আলোচনা, এগুলো সাংগঠনিক আলোচনা নয়, এগুলো সাংবাদিক সম্মেলনে আলোচনা করার মতো জিনিস নয়। তবে এ নিয়ে আমাদের সাথে তাদের অনেক আগে থেকেই কথা হয়েছে এবং আমরা পুরো ব্যাপারটাতে তাদের সর্বতভাবে তাদের পাশে আছি। তারা বিচারের জন্য যে অ্যাভিনিউয়ের কথা তারা ভাবছেন, প্রত্যেকটিতেই আমাদের সম্পূর্ণরূপে তাতে সহমত আছে। এবং এই যে আজকে যে অ্যালাউ করা হয়েছে, মানে লয়ারকে যে অ্যালাউ করা হয়েছে, আমাদের যে নতুন লয়ার তাকে যে অ্যালাউ করা হয়েছে, এখানে আবেদন করেছে, সেটা আমরা খুব পজিটিভ একটা স্টেপ হিসেবেই দেখছি। এবং সেটা যদি অ্যাপ্রুভ হয়, আমরা চাইবো যেন সেটা অবশ্যই অ্যাপ্রুভ হয় এবং হাইকোর্ট যেরকমভাবে কেসটা চলছে সেটাতেও যেন সেটার একটা ছাপ পড়ে, এটাই আমরা চাই। আমরা তো সত্যিকারেরই জানতে চাই যে 9ই আগস্ট কী ঘটনা ঘটেছিল, সেই সত্যের কাছাকাছি আমরা পৌঁছতে চাই। ফলে যদি ক্রাইম সিনকে তারা আসে, এসে দেখতে চায় এবং নতুন করে আমরা তো বারবার পরিষ্কার করা হচ্ছে যে একজন ব্যক্তির পক্ষে এই কাজ করা কীভাবে সম্ভব। সিবিআই এখনও অবধি যা প্রডিউস করেছে এবং যা পাবলিকলি ডকুমেন্ট অ্যাভেলেবেল, সেখানে এমআইএমডির যে রিপোর্ট, যে 17 জন ডাক্তারের প্যানেলের যে রিপোর্ট, সেখানে তো পরিষ্কারভাবে বলছে যে অভয়ার মৃত্যুর কারণ কোটলিং এবং স্মুদারিং, এই দুটোর কম্বাইন্ড এফেক্টে তার ডেথ হয়েছে। তাহলে এই যদি কম্বাইন্ড এফেক্টে যদি তার ডেথ হয়, তাহলে একজন ক্রাইম যদি 21 যদি একজন হয়, তাহলে তার দুটো হাত যদি এই কাজে ব্যবহৃত হয়, তার সাথে সে অ্যাসল্ট করছে, কোনো রকমের কোনো বিরোধ করে উঠল না, এই জায়গা কীভাবে সম্ভব হতে পারে? তাহলে সাইন্টিফিক গ্রাউন্ড থেকে এই ঘটনার এই একজনকে অভিযুক্তর কথা এখনও অব্দি সিবিআই সামনে এনেছে, এটাকে কোনোভাবেই মেনে নেওয়ার কোনো প্রশ্ন থাকে না।